আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে কিছু ইনফরমেটিভ সেশন করব আপনাদের জন্য, বিকজ আমি অনেকগুলো কোয়েরিজ পাচ্ছি, লাইক হাউ টু অ্যাপ্লাই ফর ক্যানাডিয়ান স্টাডি পারমিট। বাংলাদেশ থেকে অনেকগুলো কোয়েরিজ পাচ্ছি। তারপর যারা এখানে আছেন কানাডায়, আমাদের পরে যারা এসেছেন, ওদের থেকে আমি অনেকগুলো কোয়েরিজ পাচ্ছি যে হাউ টু অ্যাপ্লাই ফর পিআর, লাইক এখন পাস করে মানে আমি গ্র্যাজুয়েট করে ফেলছি, এখন what to do about the jobs, what to do about apply for in case of applying for PR. So এই জিনিসগুলো আসলে ক্যানাডিয়ান হার্ড লাইফ লিড করে সবাইকে আসলে ইন্ডিভিজুয়ালি কোয়ারিজ গুলোর উত্তর দেওয়া আমার জন্য খুবই ডিফিকাল্ট। সো দিস ইজ দ্য রিজন I thought to make some informative video sessions in order to answer all of your questions. So হ্যাঁ, আমি এখানে অলরেডি মাস্টার্স গ্র্যাজুয়েট করে ফেলছি। সো এখন নেক্সট স্টেপ অবভিয়াসলি টু লুক ফর অপশনস টু গেট পিআর। তো আমি এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আই ওয়ান্টেড টু শেয়ার দ্য সেম থিং উইথ ইউ গাইজ so that you guys can find it very easy to approach for PR applications. So হ্যাঁ, এখানে মোস্ট কমন একটা স্ট্রিম একটা অপশন হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি দিয়ে PR অ্যাপ্লাই করা, which is the most common option inside and outside Canada. And but আমি বলবো যে আমার স্ট্রিমটা was a bit different than the express entry thing. It was a non-express entry category. So I applied through the Masters Graduate stream. এটা আপনারা এখন অনেকেই জানেন যে খুবই লুক্রেটিভ একটা স্ট্রিম after graduation for the international students. So I would say এক্সপ্রেস এন্ট্রিকে আমি ডিসকারেজ করব না, বাট আমি কিছু পজিটিভ ডিফারেন্স বলবো যেটা আমার কাছে মনে হয় মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমের জন্য খুব বেশি একটা পজিটিভ ইম্প্যাক্ট। ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ থিং ইজ এক্সপ্রেস এন্ট্রিতে আপনাকে একটা সার্টেন ক্যাটাগরি জব থাকা লাগবে এবং একটা মিনিমাম এক্সপেরিয়েন্স দেখানো লাগবে সেই জবের ক্ষেত্রে। বাট মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমে আপনার জবের কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, উইচ ইজ ভেরি গুড ইন মাই আইস, যে এটা একটা খুব ভালো একটা অপশন যাদের জন্য জব খোঁজা বা জব পাওয়া একটা বড় একটা হেডেক, সবাই পায়ও না, এটা একটা লাকেও ইনভলভ থাকে। সো এখানে আপনার এনওসিবি অথবা এখন যেটা আমরা বলি আর কি মিনিমাম একটা জব ক্যাটাগরি উইচ ইজ টিয়ার 3, এই জিনিসগুলো আসলে লাগবে না এই স্ট্রিমের থ্রুতে পিআর অ্যাপ্লাই করতে। বাট ওয়ান মোর থিং আমি আপনাদের সাথে শেয়ার করবো, এইটা একটা লিটল বিট অফ এক্সপেন্সিভ স্ট্রিম রাদার দেন দ্য মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিম, বিকজ এখানে আপনাকে ওয়ান এক্সট্রা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, which will cost you an extra amount of money, which is around like $1,500. So এই জিনিসটা বাদে যদি আপনি খুব মিনিমাম হেডেক নিয়ে পিআর এর অ্যাপ্লিকেশনের থ্রুতে যেতে চান, which মাস্টার্স গ্র্যাজুয়েট স্কিম gonna be a very very good option for you. Okay, so আর ডিটেলসে যাব না, আর আর কম্প্যারিজনে যাব না দুইটা স্ট্রিমের মধ্যে। আমি এখন একটা ওভারভিউ দিতে চাই যে কিভাবে আপনার মাস্টার্স গ্র্যাজুয়েশন স্ট্রিমে আপনি অ্যাপ্লাই করবেন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেয়ার অ্যারাউন্ড 5 steps for the whole application process. So the first and foremost is আপনাকে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট রেজিস্টার করতে হবে আন্ডার অন্টারিও নমিনেশন প্রোগ্রাম। আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এটা কিন্তু প্রভিন্সিয়াল নমিনেশন। সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ইন্টেনশন টু রিসাইড উইদিন অন্টারিও রিজিয়ন। অ্যান্ড পিআর এর জন্য আপনার একটা প্রাইম কন্ডিশন হচ্ছে আফটার পিআর ইউ ক্যান নট মুভ টু দ্য আদার প্রভিন্সেস, উইচ ইন এক্সপ্রেস এন্ট্রি ইউ ক্যান। বাট এই স্ট্রিমের আন্ডারে পিআর এর জন্য eligible হলে আপনি you cannot move to the other provinces for about next 3 years. Okay,
সো শুরু করা যাক। সো ফার্স্ট স্টেপস হচ্ছে আপনাকে অ্যাজ আই সেইড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট একটা রেজিস্টার করতে হবে আন্ডার অন্টারিও নমিনেশন প্রোগ্রাম। সো আমি ওয়েবসাইটটা দিয়ে দিব আপনাদেরকে রাইট ইন দ্য কমেন্ট সেকশন, where you can go and open a profile, যেখানে আপনার একটা পোর্টালের জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেই পোর্টালে গিয়ে আপনাকে you have to answer a series of questions in order to claim the points. সো স্কোরিং ফ্যাক্টর এটাকে আমরা বলি, এখানে ওরা বলেছে আর কি ওদের ওয়েবসাইটে। সো এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো প্রবলি আরেকটা সেশনে। সো আমি এখন স্টেপসগুলো আপনাদেরকে ব্রিফ করি। So after registering your EOI profile, you will be assigned a certain amount of total points. So এইটার পরে আপনাকে wait করতে হবে to get into the get into the pool. Like এখানে আপনাকে draw হবে। Generally এটা হতো আগে every 3 months or 2 months interval, বাট এখন দেখছি যে রিসেন্ট ট্রেন্ড আমি ফলো করলাম যখন আমার অ্যাপ্লিকেশন আমি ড্রপ করেছি। every month, almost every month এই ড্র হয়েছে after June 2023. ইভেন আমি অগস্ট মাসে দেখেছি যে পরপর দুটো ড্র হয়েছে একই মাসে, which was like kind of surprising thing. So আমি যেটা বুঝছি যে কানাডা এখন ইনসাইড অ্যাপ্লিক্যান্টদের নিয়ে কাজ করছে, ওদের পিআর গুলোকে এক্সপার্টাইট করার জন্য কাজ করছে। সো ড্রয়ের পরিমাণটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হচ্ছে ইদানিং। সো ওয়ান্স দ্য ড্র উইল কাম, ইউ উইল ইফ আপনার ক্লেম করা পয়েন্টটা কাট অফ পয়েন্টের মধ্যে থাকে, উইচ ইজ ভেরি সিমিলার টু এক্সপ্রেস এন্ট্রি, ইউ উইল গেট আ ইনভাইটেশন টু অ্যাপ্লাই, which we normally call ITA in a short. So invitation of apply power per you have 14 calendar days, which is very a fast thing to do. You have to be very proactive in this case, because এটা 14 calendar days এর মধ্যে আপনাকে এর মধ্যে বন্ধ থাকলে they don't care. You have to submit every documents after getting the ITA. You have only 14 days in a row to submit all of your documents in support of each and every point you claim during your expression of interest registration. Okay, so you have to have everything ready. So after that you have to wait a certain period of time in order to let them review each and every documents that you submitted right after getting the ITA. So they will review in each and every document, and if everything is okay, then you will get a confirmation of nomination, and another thing you will get at the same time, which is approval letter. Okay, so এই দুটো কাগজ চলে আসার পরে the next steps হচ্ছে, the very last steps হচ্ছে to apply for PR. So it's a long process, but এখনো আমি আরেকটা কম্পারিজন বলবো with এক্সপ্রেস এন্ট্রি, যে আগে এক্সপ্রেস এন্ট্রিটা খুব দ্রুত বা খুব কুইকার টাইমে আপনার পিআর এর জন্য খুব পপুলার ছিল, বাট নাও ইন রিসেন্ট কেসেস আমি দেখেছি যে মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমেও অলমোস্ট সেম টাইমে মানুষ পিআর এর জন্য এলিজিবল হচ্ছে বা পিআর পাচ্ছে। সো এটা একটা গুড থিং। সো আমি বললাম এই 5 স্টেপসগুলো। সো এখন আমরা বলবো যে আমি এখন যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে রেজিস্টার ফর OINP EOI সিস্টেম। সো এখানে আপনার কিছু প্রাইম রিকোয়ারমেন্ট আছে টু গেট ইউর সেলফ রেজিস্টার্ড, মানে আপনার এক্সপ্রেস অফ ইন্টারেস্ট রেজিস্টার করার সময় কিছু প্রাইম রিকোয়ারমেন্ট আপনাকে খেয়াল করতে হবে, উইচ আর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবভিয়াসলি দ্য এডুকেশন। এইটা আপনার জাস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য একটা স্ট্রিম। সো অবভিয়াসলি এডুকেশন উইল বি দ্য প্রাইম রিকোয়ারমেন্ট। সো ফার্স্ট থিং ইজ আপনাকে অন্টারিও রিজিয়নের মধ্যে এবং অন্টারিওর এলিজিবল ইউনিভার্সিটিগুলোর মধ্য থেকে যে কোনো একটা থেকে আপনাকে একটা গ্র্যাজুয়েট ডিগ্রি নিতে হবে।
সো এলিজিবল ইউনিভার্সিটিসগুলো কি কি আমি এটারও একটা লিঙ্ক এই কমেন্ট সেকশনে দিয়ে দিব, where you guys can find যে কোন universities or colleges are eligible for registering and যেসব ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিলে আপনি এলিজিবল, ইউ আর গোনা বি এলিজিবল ফর রেজিস্টারিং ইউর এক্সপ্রেস অফ ইন্টারেস্ট। হ্যাঁ, সো ফার্স্ট থিং ইজ আপনাকে একটা ডিগ্রি নিতে হবে, বাট এই ডিগ্রি নেওয়ার ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন অ্যাটলিস্ট it is gonna be a full-time study and at least gonna be 1 academic year of education আপনাকে কমপ্লিট করতে হবে, which is গভর্নমেন্ট বলে যে অন্টারিও গভর্নমেন্ট বলে যে at least 15 hours of instruction per week। সো এইরকম কন্ডিশনসটা আপনাকে ফুলফিল করতে হবে। সেকেন্ড থিং ইজ এরা পার্ট টাইম স্টাডিজকেও বলছে যে ইউ মে কোয়ালিফাই ফর দিস প্রোগ্রাম, বাট ওই একই কথা ঘুরে ফিরে যে একটা ফুল একাডেমিক ইয়ারের সমান স্টাডি আপনাকে কমপ্লিট করতে হবে ইন অর্ডার টু বি এলিজিবল ফর রেজিস্টারিং ইউর এক্সপ্রেস অফ ইন্টারেস্ট উইদিন দিস প্রোগ্রাম। ওকে, আর অবভিয়াসলি এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে যেটা এক্সপ্রেস এন্ট্রিতেও আছে। সো ইউ হ্যাভ টু ডু দ্য IELTS অর নতুন একটা জিনিস এসেছে এখন যেটাকে আমরা বলি CELPIP। সো এই দুটোর একটা আপনাকে দিয়ে আসতে হবে, এবং ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মিনিমাম CLB যেটা ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, CLB রিকোয়ারমেন্ট অফ 7 অর হায়ার। সো আপনাকে CLB 7 পেতে হবে উইদিন দ্য ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, যেটাই আপনি যেই পরীক্ষাটাই আপনি দেন, whether it is gonna be IELTS or whether it's gonna be CELPIP, you have to achieve the minimum of CLB 7 in order to get into this program. So এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে আপনার রেসিডেন্সি ইন অন্টারিও। সো এইটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্টটা, যে আপনাকে অ্যাটলিস্ট 1 years উইদিন পাস্ট 2 years আপনাকে অ্যাটলিস্ট 1 year অন্টারিও প্রভিন্সের মধ্যে থাকতে হবে, যে কোনো একটা অ্যাড্রেসে উইদিন অন্টারিও প্রভিন্স, যে কোনো একটা অ্যাড্রেসে আপনাকে অ্যাটলিস্ট 1 year রিসাইড করতে হবে উইদিন দ্য পাস্ট 2 years। বাট এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে যে ইনারও আপনাকে 1 year থাকতে হবে না। ইটস গোনা বি আপনি যদি কিউমুলেটিভ আপনি যদি ডিফারেন্ট টাইমেও থেকে থাকেন, উইদিন 1 year টাইম উইদিন পাস্ট 2 years টাইম ফ্রেমে যদি আপনি ভেঙেও থাকেন, বাট ইট শুড বি যেটা যোগফল আপনাকে 1 year হতে হবে, যে আপনি 1 year রিসাইড করছেন উইদিন দ্য অন্টারিও রিজিয়ন। ওকে, সো এটা হচ্ছে আপনার রেসিডেন্সির রিকোয়ারমেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট এই স্ট্রিমের যেটা হচ্ছে you have to show a certain amount of settlement fund in order to support your stay in Canada. Okay, so basically এটা within 1 year এর এক্সপেন্স হলেই হবে। বাট হ্যাঁ, এখানে সেটেলমেন্ট ফান্ড দেখানো লাগলেও এখানে অনেক বড় একটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে ইউ ডোন্ট নিড টু হ্যাভ দ্যাট মানি ইন ইয়োর ব্যাংক। ওকে, হোয়াট ইউ নিড টু ডু, আপনার যদি টাকা থাকে তো ইটস গুড, আপনার যদি টাকা না থাকে তাহলে ইউ ক্যান শো ইয়োর এমপ্লয়মেন্ট ইনকাম। আপনি যদি জব করে থাকেন, যে কোনো একটা জব, ওটা দিয়েও আপনার হবে। বেসিক্যালি শুরু করার আগে আমি আরেকটা জিনিস বলি যে আপনার একজন মানুষের জন্য 1 year আপনার দেখাতে হবে $13,500। সো এই টাকাটা ইদার ইট ক্যান বি ইন ইয়োর ব্যাংক, অথবা আপনি যে জবটা করছেন সেটার ইয়ারলি ইনকাম যদি ইকুয়াল অর মোর দেন $13,500 হয় আপনার সিঙ্গেল আপনাকে সাপোর্ট করার জন্য, ইটস গোনা বি অলসো অ্যাকসেপ্টেড। অথবা
আপনি জব করেন না বা আপনি জবে এখনো ঢুকেননি, বাট ইউ হ্যাভ দ্য জব অফার which states that যে আপনার salary is gonna be equal or more 13,500 to support yourself, that is gonna be enough as a proof of settlement fund. Quite simple. যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে এই স্ট্রিমের জন্য। সো এখন আমি কিছুটা লিটল বিট অফ আপনাদেরকে ধারণা দিব যে কি কি ইনস্ট্রুমেন্টস আপনার ওরা অ্যাকসেপ্ট করে অ্যাজ এ প্রুফ অফ সেটেলমেন্ট ফান্ড। ফার্স্ট থিং, আপনার ব্যাংক স্টেটমেন্ট, যদি আপনার টাকা থাকে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন। আপনি মিউচুয়াল ফান্ড, জিআইসি যাই থাকে আপনি দেখাতে পারবেন, বাট আপনার লেটেস্ট 3 মান্থসের দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। যদি আপনি অনগোয়িং এমপ্লয়মেন্টে থাকেন, আপনি একটা এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার দিয়ে দিতে পারেন, যেটাতে স্টেট করা থাকবে যে আপনার ইয়ারলি স্যালারি কত। অথবা যদি ইয়ারলি স্যালারি নাও দেখাতে পারে, আপনি যদি আওয়ারলি বেসিসে কাজ করেন, আপনার পার উইকে আপনি কত আওয়ার পাচ্ছেন এবং আপনার আওয়ারলি ওয়েজ কত, এটা দিলেও দে আর গোনা ক্যালকুলেট যে এটা আপনার সেটেলমেন্টস ফান্ডের রিকোয়ারমেন্টকে স্যাটিসফাই করছে কিনা। অথবা জব অফার অ্যাজ আই সেড, যেখানে আপনার ইয়ারলি স্যালারি থাকতে পারে স্টেট করা, অথবা আপনার আওয়ারলি স্যালারি এবং পার উইকে আপনি কত আওয়ার করছেন ওটা থাকলেও দে আর গোনা ক্যালকুলেট দ্য সেম। অথবা if you have a job and you also have money on your bank, you can show both. So these are the impressive thing আমি বলবো এই স্ট্রিমের। You can make a combination of your bank balances and your job offers, so which is gonna be very, it is a very flexible way to show the settlement funds. Okay, so আরো একটা ইমপ্রেসিভ জিনিস বলবো, যেটা যারা ফ্যামিলি নিয়ে আসছে, লাইক স্পাউস অথবা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এদের একটা ড্রব্যাক হচ্ছে একটু বেশি টাকা দেখানো লাগবে। আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব যে মানে পার পারসন ইনক্রিজ ইন ফ্যামিলি মেম্বার্স সে আপনার কত টাকা দেখাতে হয়, আপ টু 7 ফ্যামিলি মেম্বার্স মনে হয় এখানে দেওয়া আছে হিসাবটা আইআরসিসির ওয়েবসাইটে। ওটারও একটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। সো বাট একটা বেনিফিট হচ্ছে যে if husband and wife both are working, they can show the aggregate amount, aggregate income, like আপনি আপনার অ্যাজ এ প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট আপনার ইনকাম এবং আপনার স্পাউসের ইনকামও আপনি দেখাতে পারতেছেন ইন সাপোর্ট অফ দ্যাট অ্যাপ্লিকেশন। ওকে, সো এখানে একটু ট্রিকি হতে হয় যে আইদার ইউ ক্যান ওপেন আ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট উইথ ইউর স্পাউস, অথবা আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে আপনার স্পাউস আপনাকে সিম্পলি একটা লেটার লিখে দিবে ভিসা অফিসার বা রেসপেক্টিভ অফিস বরাবর যে my spouse has the full access to utilize the money at any time. So as simple as this. Okay, so আপনাকে আমি বললাম ব্যাংক স্টেটমেন্ট, মিউচুয়াল ফান্ড অর জিআইসিস, আপনার জব অফার লেটার অথবা আপনার এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার, দিজ আর গোনা বি এনাফ ইনস্ট্রুমেন্টস that you can show as your proof of settlement fund. Okay, এখন আমি আরেকটা জিনিস আমি আগেই বলেছি যে they are not gonna see which job you are doing, whether it is a part time or full time or কোন ক্যাটাগরির আপনি ন্যাশনাল অকুপেশন লিস্ট অনুযায়ী কোন ক্যাটাগরি জব করছেন। they don't bother about it. All you need to do, you need to have the proof of sufficient fund to support yourself, or আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন to support your family. Okay, and সেটেলমেন্ট ফান্ডের পরে যেই রিকোয়ারমেন্টটা ওদের এই স্ট্রিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসিডেন্সি at the time of application. So you are not gonna be eligible for applying this program if you are studying out, if you studied outside of Ontario province. If you are currently living outside Ontario province, you're not gonna be eligible for this program. এই প্রোগ্রামে আপনি
এক্সপ্রেস অফ ইন্টারেস্ট সাবমিট করার জন্য এলিজিবল না। ওকে, সো এটা হচ্ছে একটা প্রাইম কন্ডিশন এই প্রোগ্রামের। ওকে, আর সেকেন্ড থিং হচ্ছে you have to have a valid and legal status within Canadian region. Okay, যেটা আমরা বলি যে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট বা আপনার একটা ভিজিটর রেকর্ড থাকতে হবে আফটার গ্র্যাজুয়েশন, যেটা আপনাকে লিগাল স্ট্যাটাস দিচ্ছে কানাডা রিসাইড করার জন্য। ওকে, আর হ্যাঁ, আরেক ক্যাটাগরি মানুষ এখানে এই স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে উইচ আর লিভিং আউটসাইড কানাডা। ওকে, এটা নিয়ে আমি আপনাদেরকে আজকে এপিসোডে বলতে চাচ্ছি না ইন ডিটেলস, অন্য কোনো এপিসোডে আপনাদেরকে বলবো। বাট এখন যেটা আমি ব্রিফ করছি সেটা হচ্ছে উইদিন কানাডা, উইদিন অন্টারিও প্রভিন্সে যারা রিসাইড করছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার রেসিডেন্সির বেসিক রিকোয়ারমেন্ট। আফটার দ্যাট আপনাদের হচ্ছে লিগাল স্ট্যাটাসের কথা আমি বললাম যে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট একটা, লিগাল স্ট্যাটাস থাকা একটা বেসিক রিকোয়ারমেন্ট, অ্যান্ড দেন আপনার আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড। সো অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে একটা টাইমলাইন সেট করে দিয়েছে এই প্রোগ্রামের জন্য অন্টারিও গভর্নমেন্ট। ওই টাইমলাইনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হবে, উইচ ইজ দে আর গিভিং ইউ 2 years আফটার ইয়োর গ্র্যাজুয়েশন। জাস্ট যেদিন থেকে আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন তার থেকে জাস্ট 2 years দিয়েছে আপনাকে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু এইখানে একটা কনফিউশন অনেকের মধ্যেই আছে এই বিষয়টা নিয়ে। অনেকেই ভাবেন যে এই 2 বছরের টাইমলাইনে আমি জাস্ট এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দিয়ে রাখলেই উইচ ইজ গোনা বি এনাফ, বাট থিং ইজ নট লাইক দিস। আপনি 2 বছরের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউআই সাবমিট করাটাই এনাফ না, আপনি এলিজিবল হবেন না যদি অনলি ইউআই সাবমিট করে আপনি 2 বছর পেরিয়ে যায়। মানে ইউআই সাবমিট করার পরে আপনি আইটিএ পেলেন না, আপনার 2 বছর শেষ, ইউ আর নট গোনা বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম। আপনাকে যেটা করতে হবে এমন একটা টাইমলাইনের মধ্যে আপনাকে ইউআই দিতে হবে যাতে আপনি আইটিএ পেয়ে আপনার আইটিএ পাওয়ার পরে আপনার ডকুমেন্ট সাবমিট করে ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট করা, এই টাইমলাইনটা হতে হবে, এই পুরো জিনিসটা হতে হবে এই 2 বছরের মধ্যে। লাইক আপনি এক্সপ্রেস অফ ইন্টারেস্ট, আমি আবারও বলছি আর কি, আপনি এক্সপ্রেস অফ ইন্টারেস্ট সাবমিট করলেন, আপনি আইটিএ পেলেন এবং আপনি আপনার ডকুমেন্টসগুলো, যে পয়েন্টটা আপনি এক্সপ্রেস অফ ইন্টারেস্টে ক্লেম করেছেন ওর সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে আইটিএ পাওয়ার পরে আপনি আপনার ফাইনাল অ্যাপ্লিকেশন থ্রু করলেন। এই পুরো প্রসেসটা হতে হবে করার জন্য আপনার হাতে 2 বছর সময় আছে রাইট আফটার ইয়োর গ্র্যাজুয়েশন। আশা করি আপনাদের টাইমলাইন সংক্রান্ত কনফিউশনের উত্তরটা আমি দিয়ে দিয়েছি। সো দিস ইজ মোর অর লেস দ্য হোল থিং যেটার মধ্যে দিয়ে আমি এখনো যাচ্ছি। লাইক আই গট দ্য আইটিএ আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই সাবমিটেড অল দ্য ডকুমেন্টস, অ্যান্ড আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমি স্টেপ বাই স্টেপ এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব যে নেক্সট প্রসেসগুলো কি কি, এবং আমার নেক্সট এপিসোডে আপনাদেরকে আমি একটা ক্লিয়ার, এটার জন্য আমি একটা সিঙ্গেল এপিসোড করব যেটা হচ্ছে স্কোরিং ফ্যাক্টরস। সো এখানে আপনি পয়েন্টগুলো কি কি ক্লেম করবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসেসে আপনাকে আইটিএ পাওয়ার জন্য এবং আপনার অ্যাপ্লিকেশন থ্রু আউট করার জন্য। সো এই জন্য আমি এই স্কোরিং ফ্যাক্টরসটা নিয়ে একটা ডিফারেন্ট এপিসোড করব, উইচ ইজ গোনা বি দ্য নেক্সট এপিসোড অবভিয়াসলি ইনশাল্লাহ। সো আর কারো কোনো যদি কোয়েশ্চেন্স থাকে আমার একটা ইমেল আইডি আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। সো ইউ গাইজ আর ভেরি ওয়েলকাম টু ইমেল মি। I'm saying it is very difficult for me to
সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর দেওয়া, বাট আপনাদের ইমেলস যদি আমি পাই সেক্ষেত্রে আমি সবার কমন কোয়ারিজগুলো নিয়ে হয়তো আরেকটা সেশন করতে পারি, যেটাতে সবার জন্য সবার অ্যান্সারসগুলো আমি দেওয়ার চেষ্টা করব। ইট কুড বি Q&A সেশন। সো আরেকটা জিনিস সাইন অফ করার আগে আপনাদের কাছে এক্সপেক্ট করব যে আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, which is gonna be very helpful for me। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আর আপনারা যদি আমাকে এইটার জন্য হেল্প করেন through subscribing my channel, it's gonna encourage me more in order to get some more informative videos for you guys। and আশা করি আপনারা সবাই এখানে এই মাস্টার্স গ্র্যাজুয়েশন যারা এই স্ট্রিমের ক্যান্ডিডেট বা যারা চিন্তা করছেন এখানে অ্যাপ্লাই করবেন, সবার প্রসেসে অনেক ইজি হবে। আমি বলবো যে জাস্ট কিপ ইউর হেড কুল, ইটস প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড প্রিটি মাচ সিম্পল প্রসেস। সো সবার প্রসেসেই অনেক স্মুথ হবে। অ্যান্ড আমি চেষ্টা করব যে এই অন দ্য ওয়েতে আপনাদেরকে যতটুকু সাহায্য করার আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই সাহায্যটা আপনাদেরকে করব by giving the actual information। so আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ। এবং সবাই ঠান্ডা চলে আসছে, সবাই একটু প্রিপেয়ার থাকেন। and it's gonna be a very cold winter, যেটা বোঝা যাচ্ছে। so সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। we're gonna see you soon and don't forget to subscribe my channel. Thank you. Bye bye.